হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমি স্বর্ণালী। কেমন আছেন সবাই? স্বর্ণালীস ডায়েরির নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। এখন সকাল 11:30 বাজে। আর আজকের দিনটি আমি এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে শুরু করে দিয়েছি। মানে 10টা 25 থেকে হয়তো শুরু করেছি। যেদিন ভাবি যে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, সেই দিন আরও বেশি দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। এই তো আজও যেমন একটু তাড়া ছিল ঘুম থেকে ওঠার, কিন্তু আজই বেশি দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। রাতে ঘুমাতে প্রায় 1:30টা বেজে গেছিল। তো ফোনে 7:30 থেকে প্রায় 9:30 পর্যন্ত অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তিনবার অ্যালার্ম দিয়েছিলাম। ফোনে অ্যালার্ম দিয়ে রেখে আমার আর কি কাজ? যেদিন মনে হয় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠে পড়ি, আর যেদিন মনে হবে অ্যালার্ম 1000 বার বাজলেও ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না। এই তো আজই যেমন তিনবার অ্যালার্ম দেওয়ার পরে প্রতিবার অ্যালার্ম বাজে আর আমি অ্যালার্মটাকে বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি। তারপর 10টা 10-এর দিকে মা ফোন করলো। মা এখন বৃন্দাবনে আছে, কাল বিকেলে বৃন্দাবন গেছে। তো মা ফোন করলো, তখন দেখলাম যে না, এবার সত্যি সত্যি অনেকটা দেরি হয়ে যাবে। এখন যদি ঘুম থেকে না উঠি, ঝটপট করে কাজ না করে রেডি হই, সত্যি সত্যি অনেক দেরি হয়ে যাবে। এখন আমাদেরকে আবার বেরোতেও হবে। এর আগে একটা ব্লগে আপনারা দেখেছিলেন যে মধ্যপ্রদেশ থেকে আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি এরা সবাই এসেছিলেন। তো তারা এখন আছে সঙ্গম বিহার মাসির বাড়িতে। তো সেখানেই আমরা যাব, আমাদেরকে যেতে বলেছে। তারা আবার মঙ্গলবার চলে যাবে মধ্যপ্রদেশ। আবার কবে দেখা হবে জানি না। তো সেই কারণে ভাবলাম যে যাই, আজকে যেমন রবিবার আছে, তো তাদের সঙ্গে গিয়ে একটু দেখা করে আসি। তো সেই কারণে আমাদের ঝটপট মানে উঠে যাওয়ার কথা ছিল। তো এই ল্যাদ খেয়ে খেয়ে ঘুম থেকে উঠতে আমার প্রায় 10:30টা মতোই বেজে গেছে। তো ঝটপট উঠে সমস্ত কাজ করে ফার্স্টে আগে স্নান করে নিয়েছি, তারপরে ব্রেকফাস্ট তৈরি করে, মানে ব্রেকফাস্টে কিছু না, আপনাদের দাদাভাইয়ের জন্য একটু জাস্ট স্মুদি তৈরি করে দিলাম, আর ছেলের জন্য দুধ গরম করেছি। আর আমরা রাতে না মায়ের ঘরেই ঘুমিয়েছিলাম। মা তো বৃন্দাবন গেছে, তো আমাদের বেডগুলো ছোট, দুজনা করে শোয়া যায়, তিনজনা তো হয় না। তার জন্য আমরা যখনই মানে তিনজনা একসঙ্গে ঘুমাই, তো নিচে বিছানা করেই বেশি ঘুমাই। আর ছেলেকে নিয়ে ওপরে শুলে, ছেলে দুদিন করে খাট থেকে পড়ে গেছে, সেই ভয়ে আর ওপরে শুই না ছেলেকে নিয়ে। তো এদিকে ছেলের দুধটা ঠান্ডা হচ্ছে, আমিও এই ফাঁকে একটু খেয়ে নিই, খেয়ে আবার ঝটপট রেডি হতে হবে। আমার সাইডে এই সবজিগুলো দেখছেন আপনারা, এইগুলো কিন্তু আমাদের ঘরে খাওয়ার জন্য না, মাসিদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নিয়ে এসেছিল আপনাদের দাদাভাই রাতে। আর আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে এসে জামা কাপড়গুলো আমি স্নানের সময় কেচে রেখে দিয়েছিলাম। দেখলাম যে ঝটপট কেচে নিই, না হলে রেখে দিলে না আবার একদিনেরটা একসঙ্গে গোছানো হয়ে যাবে, তো দুদিনেরটা অনেক হয়ে যায়। তো বাচ্চা নিয়ে থাকা, তো ডেলি জামা কাপড় কাচতে হয়। আমি জামা কাপড়গুলো কেচে কমফোর্টে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তো ব্রেকফাস্টটা সেরে আমি এসে জামা কাপড়গুলো আগে ধুয়ে নিচ্ছি। জলটা ঝরে গেলে তখন মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এগুলো এখন আমি আর মেলবো না, মা বৃন্দাবন থেকে এসে মেলবে। মা ফোন করেছিল, রাস্তাতেই আছে। তো আমার
ছেলে স্নান করতে গেছে আর আমি এদিকে আমাদের তিনজনের জামা কাপড় বের করে নিয়েছি কে কোনটা পরবে। এটা ছেলের ড্রেস, এটা ছেলের জুতো আর আমার ড্রেসটা নিচে রয়েছে। তো স্নান করিয়ে আগে ছেলেকে ঝটপট রেডি করে দিচ্ছি। ও রেডি হয়ে থাকলে না আমার একটা কাজ মনে হয় যে কমে গেল। আর ও যদি রেডি না থাকে তো আমি নিজে রেডি হওয়ার পরে ওকে রেডি করতে গেলে এত বকবক করে মাথা খারাপ করে দেবে বলা যায় না। আর ও এখন বেরোই। রেডি বাবাই? Yes. আর ইউ রেডি? Yes. আর ইউ রেডি? Ready, but money. Daddy. I have no money. Okay. There's his money. Pocket money. This is money. Yes. Please give me. Okay. এই দেখো ছেলে মানে দিচ্ছে। এই নাও তোমার একটা মাম্মা। এই না তোমার একটা মাম্মা। মাম্মা আমি বার্গার কিং যাই। ড্যাড আমি বার্গার কিং যাই মাম্মা। ওকে। ড্যাড। মাম্মি। হ্যাঁ চলো। সবার ফোন। বাই বাই আন্টি। Whoa. Whoa. What happened? Time. যাচ্ছেন? মনে হচ্ছে। মনে হচ্ছে। চলো হাতে নিই। বাবা। সবজি নেওয়ার জন্য ব্যাগ দেন। এই বেরোলাম বাড়ি থেকে, কখন পৌঁছাবো জানি না, 1-1.5 ঘন্টা তো লেগেই যাবে। কত রকমের পাগল মানুষ থাকে, আমরা পাগল না টোটোওয়ালাটা পাগল বুঝতে পারলাম না। আমরা টোটোওয়ালাকে বলেছি করলবাগ মেট্রোতে যাব, তো উনি আমাদেরকে রাজেন্দ্র প্লেস নিয়ে যাচ্ছেন। তো প্রথমে 20 টাকা সাওয়ারি বলেছিল, তো আমরা বলেছি যে না এটা তো 10 টাকা সাওয়ারি। তো তখন উনি না কিছুটা দূর আসার পরে রাজেন্দ্র প্লেসের দিকে টার্ন নিচ্ছে, তখন তাকে জিজ্ঞাসা করতে যে আমরা তো রাজেন্দ্র প্লেস যাব না, আমরা তো করলবাগ যাব। তখন উনি বলছেন 10 টাকা করে রাজেন্দ্র প্লেসে নিয়ে যাব, 20 টাকা দিলে করলবাগ নিয়ে যাবে। তো আমরা বললাম যে আমাদের কোনো প্রবলেম নেই, করলবাগ যাই আর রাজেন্দ্র প্লেস যাই একই ব্যাপার। কিন্তু এটাই বুঝতে পারলাম না যে পাগলটা কে। করলবাগ কিন্তু আমরা যেখানে থাকি রেগরপাড়া থেকে কাছে, আর রাজেন্দ্র প্লেসটা কিন্তু দূরে পড়ে মেট্রো স্টেশনটা। কিন্তু জানি না উনি কি বুঝে এখানে নিয়ে আসলো। তো যাই হোক আমাদের যেখানেই যাই কোনো ব্যাপার না, মেট্রো স্টেশনেই তো আসতে হবে। করলবাগ গেলে কি হতো, একটা স্টেশন আমরা এগিয়ে যেতাম আর এটা হচ্ছে একটা স্টেশন আমরা পিছিয়ে আছি, এটাই ফারাক, তাছাড়া কিন্তু কোনো ফারাক নেই। একটুর জন্য মেট্রোটা আমরা মিস করে গেলাম, আমরা উপরে উঠে আস্তে আস্তে জাস্ট মেট্রোটা বেরিয়ে গেল। কিন্তু কোনো ব্যাপার না, এখানে তো জাস্ট 1 মিনিট পর পরই মেট্রো। Wait it. Okay. চলো হো গয়া। Okay. এখন এই যে উপরে উঠছি, দুটো মেট্রো পার করে তবে সাকেতে এসে নামলাম। আরে
কতটা দূর আমাদের করলবাগ থেকে, হ্যাঁ শোনো। এবার স্কুটিতে এসেছিলাম জন্য বুঝতে পারিনি, আর মেট্রোতে এলাম জন্য অতটা বোঝা গেল না যে কতটা দূর। পুরো মেঘলা মেঘলা আকাশ। संगम विहार अंदर রোদ নেই তবু কত ভাবসা একটা গরম, মেঘলা মেঘলা, একদম অস্বস্তিকর গরমে আর সহ্য করা যাচ্ছে না, এত গরম পড়ছে। हेलो আবার আমরা এই যে এটা কি বলে সাকেতে নেমে এখন এই রোডের সাইডে যাচ্ছি অটো করে যাব জন্য। তো দেখি একবারে গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে। মাঝে এতটা কষ্ট হয়ে গেছে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতেই পারিনি, নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। সাওয়ারিওয়ালা অটোতে আমরা এলাম, আর রাস্তাটা এত খারাপ কি বলবো। যদি আগে জানতাম তাহলে হয়তো বা আমি আসার জন্য সাহস করতাম না। প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আসতে। এসে তো আমি জাস্ট আগে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে একটু বসে রেস্ট নিচ্ছি। এসে তো ছেলেকে জামা প্যান্ট খুলে দিয়ে স্যান্ডো গেঞ্জি পরিয়ে দিয়েছি, আর আপনাদের দাদাভাইও তো একদম শার্ট খুলে রেখে দিয়েছে। প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, রাস্তাটা এত খারাপ। আমরা যখন স্কুটি নিয়ে একবার এসেছিলাম তখন কিন্তু রাস্তাটা এত খারাপ দেখিনি। পাশে আবার নতুন মেট্রো হচ্ছে, সেই কারণে হয়তো রাস্তাটা এত খারাপ। তো যাই হোক, এখন মাসি আমাদেরকে দিয়ে গেল ঠান্ডা ঠান্ডা জুস, আর তার সঙ্গে পকোড়াও দিয়েছিল। তো পকোড়াটা আমি আর খাইনি, এসে অনেকক্ষণ গল্প টল্প করলাম। যাই হোক, অনেক ভালো লাগলো, অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। তার সঙ্গে এখন আমরা আবার খাওয়া দাওয়া করে বেরোবো, কেন সন্ধে হয়ে যাচ্ছে। তো আমরা মাসিদের বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এখন বেরোলাম, আবার বাড়িতে যাচ্ছি। যেতে যেতে হয়তো রাত হয়ে যাবে, তো ওইদিকে গিয়ে আর ভিডিও করতে পারবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও।